আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। এই আনন্দে বাঙালির ঘরে ঘরে পান্তা, ভর্তা, ইলিশ ভাজি, করলা ভাজি যে আয়োজনগুলো হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে তিতা ছাড়া যেভাবে করলা ভাজি করা যায় সেটা টিপস সহ থাকবে, আর ভর্তাগুলোকে একটু অন্যরকম স্টাইলে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি। খুব সাধারণ রেসিপিগুলো একটু টিপস ফলো করলে অসাধারণ হয়ে ওঠে আমাদের হাতের ছোঁয়ায়। আর বাঙালিয়ানায় এরকম পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই মেনুগুলো সাজাই। এই তীব্র গরমে 1 প্লেট পান্তা ভাত, ভর্তা, ইলিশ ভাজা খেলে প্রাণটা জুড়িয়ে যায়। আমি ডাল ভর্তার জন্য নিয়েছি 1 কাপ খেসারির ডাল, একটু সামান্য মসুর ডাল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা। আর করলা ভাজি করব, এর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, করলা কেটে নিয়েছি। আর করলা অবশ্যই ধুয়ে কেটে নেবেন। আর ভর্তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুনগুলোকে একটু ময়লাটা ছাড়িয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে ফেলেছি। আর ইলিশ মাছের যেই জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে আজকে কিন্তু একটি নতুন টিপস থাকছে, নতুন আইটেম থাকছে, সেটা দেখুন। আর ভর্তাটা এভাবে বানিয়ে ফেলুন। এখন যে ডাল ভর্তাটা করব তার জন্য ডালগুলোকে সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডালগুলোর জন্য আমি প্রায় একটুখানি পানিটা উপরে যেন থাকে সেই পরিমাণ পানি দিব। ডালটা সিদ্ধ হবে চুলাতে, তারপর আমি কিভাবে কি করছি সেটা দেখিয়ে দিব। আর অবশ্যই লবণ দেওয়ার পরে যখন ডালের উপরে ময়লাটা উঠবে সেটা কখনোই রাখবেন না, কারণ এতে কিন্তু ভর্তাটা কালো হয়ে যায়। তো এইভাবে ময়লাটা ফেলে আমি পাশের চুলায় নিয়ে যাব। আর এই চুলায় আমি বাকি যে কাজগুলো সেগুলো সেরে ফেলবো। তো আমরা চাচ্ছি যে খুব সহজেই জানি ভর্তাগুলো তাড়াতাড়ি করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ডালের সুন্দর একটা কালার আসার জন্য একটুখানি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপরে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। আমি শুকনো মরিচগুলোকে চুলার একপাশে গরম তাপে রেখেছিলাম, জানি আমার শুকনো মরিচগুলো ভাজার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়। তো আমি এক সাইডে শুকনো মরিচগুলো মোটামুটি ভাজার পরে এক সাইডে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু টেলে নিচ্ছি। কাঁচামরিচগুলো যখন এক সাইডে একটু টালা হয়ে যাবে তখন আমি বাকি যে জিনিসগুলো সেগুলো দিব। আপনাদের যদি ফ্রাই প্যানটা ছোটো থাকে তো আপনারা একটা একটা করে ভেজে উঠিয়ে ফেলবেন। আমার যেহেতু ফ্রাই প্যানটা বড় তো আমি একসাথেই সবগুলো কাজ করে নিচ্ছি। শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পারতেছেন যে একটুখানি তেল আছে, তো একটুখানি তেলের মধ্যে এভাবে ভাজতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভর্তাগুলো নষ্ট হয়ে যাবে। কারণ পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা আমরা দূর করব, রসুনের কাঁচা ভাবটাও দূর করব, তাহলে আমাদের ভর্তাগুলো অনেক দিন সংরক্ষণ করে আমরা খেতে পারবো। যেহেতু ভর্তা বানালে আমরা কম পরিমাণে বানাইতে পারি না, একটু পরিমাণে বেশি বানাই। তো সেক্ষেত্রে আমাদের কিছু টিপস ফলো করা লাগে জানি ভর্তাগুলো নষ্ট না হয়। তো এভাবে যদি যখন পেঁয়াজ ভাজবেন যদি দেখেন যে তেল নাই, একটু সামান্য পরিমাণে তেল এড করে তারপরে এটার সাথে সুন্দর করে ভেজে নেবেন। তা আমি এভাবে যখন আমার ভাজাটা হয়ে আসছে তখন আমি সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর শেষে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থেকে যে পরিমাণে পানি উঠবে সেটা এখনই উঠে টেনে যাবে। তো এক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করছি, কোনোভাবে ভর্তার মধ্যে পানি পানি ভাব থাকবে না। তো এভাবেই করার চেষ্টা করবেন। এখন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি আগুনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম শেষ পর্যায়ে। আবার এখন তেল দিয়ে আমি পরবর্তী যে স্টেপ সেটাতে চলে যাচ্ছি। ইলিশ মাছগুলোকে যে মেখে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটাও যেহেতু মিডিয়াম, বেশি একটা বড় ছিল না। আর পাশে আমি ফুলকোগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমরা ফেলে দিই, যেটা আজকে নতুন রেসিপি, যেই অংশগুলো ফেলে দিই সেগুলো দিয়ে আজকে ভর্তা বানিয়ে নিব। তো সেগুলোকে একটুখানি মচমচে করেই ভাজতে হবে। তো আমি প্রত্যেকটা জিনিসকেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেতে গেলে মাছটাকে একটু মচমচে করেই ভাজতে হয়। তা আমরা একটুখানি আগুন কমিয়ে ভাজতেছি। আর ওই চুলায় যে ডালটা সেটারও কিন্তু পানি শুকিয়ে আসছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ পরিমাণে যখন পানিটা একদম টেনে টেনে যাবে তখন আমরা কি করব, নেড়ে চেড়ে দেখব যে পানি কি পরিমাণে আছে। পানিটা যখন একদম টেনে টেনে যাচ্ছে আস্তে আগুন কমিয়ে ভালো করে টানিয়ে নিব।
আর নেড়ে চেড়ে উপরের ডালগুলোকে নিচে করে দিব, না হলে কিন্তু উপরের ডালগুলো শক্ত রয়ে যাবে। আর এখন আমি একটি হাতার সাহায্যে ডালগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমার কিন্তু এই ডাল ভর্তাটা বেশি মিহিন হলে ভালো লাগে না, আদা কাঁচা থাকবে আর ভর্তাটা খেতেও মজা লাগবে। আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন, ব্লান্ডার করে নিতে পারেন। আমি কিন্তু আজকে হাতে ডলেই ভর্তা বানাবো, তো সেই ক্ষেত্রে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালো করে মোটামুটি আঙ্গিকে পানিটা টেনে নিচ্ছি। পানিটা মানে একদম শুকনো চচ্চড়া হবে না, মোটামুটি একদম পানিটা টেনে যাবে আর কি। মাছগুলো ভাজার ক্ষেত্রে আমি একটু কম তেল ইউজ করেছি, আপনার ইচ্ছাগুলো একটু বাড়ি ইউজ করতে পারেন। অনেকে মাছের এই তেলটা খেতে পছন্দ করে। তার আমার এই ফাঁকে যে মাছের ফুলকোগুলো সেগুলো ভালো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবে মচমচে করে না ভাজলে কিন্তু আপনি পাটায় বাটতে পারবেন না, আর ভর্তাটাও টেস্টি হবে না। তো এখন ভেজে একদম লাল লাল করে নিয়েছি। এখন ফ্রাই প্যানটাকে আবার ধুয়ে আবার আমি পরবর্তী যে রেসিপি সেটা শুরু করছি। দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি। করলা ভাজিটা করার ক্ষেত্রে আমি এভাবেই করি। ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে, এগুলোকে কিন্তু সিদ্ধ করব না, একটু লবণ দিয়ে দিচ্ছি, নুয়ে যায়। আর একটু জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি নির্দিষ্ট পরিমাণে দিয়ে আমি করলা ভাজিটাই করব। আগে আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরে করলাটা দিব। তো এক্ষেত্রে আমি এভাবে করলে আমার করলা ভাজিটার রঙটাও সবুজ থাকে, তিতাও হয় না, আর খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে অনেকেই করে আসলে জানি, আবার অনেকে একসাথেই করে। তো যারা আমার মতো এইভাবে করেন তারা সুন্দর একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন কারা আমার মতো এই নিয়মে করলা ভাজিটা করেন। আমি যখন এভাবে করলা ভাজিটা করি আমার কাছে মনে হয় যে এটা একটা পারফেক্ট নিয়ম। আর এতে কিন্তু করলা ভাজি একটু তিতা হয় না, মানে আমি ছোট করলাটা দিয়ে ভাজি করি, আর বড়গুলো আসলে আমার কাছে খেতে ভালো লাগে না, ওইটা দিয়ে আসলে তরকারি ভালো লাগে, আর ছোট ছোট করলা দিয়ে ভাজিটা ভালো লাগে। এখন আসলে এগুলাকে উস্তাই বলে, আমি করলা বলে ফেলতেছি, আমার ল্যাঙ্গুয়েজ মিস্টেক আর কি। তো এই উস্তাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, তেল যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু তিতা হয়। তো আমি কি করছি, যখন অফ ক্যামেরায় একটু একটু তেল দিচ্ছি, বেশি তেল একবারে দিব না, একটুখানি তেল এড করছি জানি আমার ভাজিটা তিতা না হয়। অনেকে বলে করলা ভাজিটা বেশি নাড়লেও তিতা হয়, কিন্তু আমি এই পর্যায়ে আগুনটা তো বাড়িয়ে রেখেছি, তাই নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাই নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই করবেন, প্রথম অবস্থায় যে পর্যন্ত করলাটা মোটামুটি আকারে সিদ্ধ না হয়ে আসে, একটু লাল না হয়ে আসে, আগুনটা বাড়িয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিব। আর আরেকটা জিনিস কি, করলাতে কিন্তু পানি থাকলেও কিন্তু ভাজি তিতা হয়। তো এই জন্য আমি করলাটা সবসময় আগে ধুয়ে তারপরে কেটে নিই। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন, যে টিপসগুলো বলছি সেগুলো যদি আপনি খেয়াল করেন এবং ফলো করেন, আপনার করলা ভাজি আমার মতো হবে। তো যেহেতু ভাজিটা এখন লালচে লালচে হয়ে লেগে যাচ্ছে, আগুন কমিয়ে আমি এই ফাঁকে আমার পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ রসুন যেটা আছে একটু ব্লান্ডারে একটু হালকা ঘুরিয়ে নিব, তাহলে কি আমার ভর্তাটা বানাতে খুব সুবিধা হবে, আর হাতটাও জ্বালা পোড়া একটু কম করবে। আমি কিন্তু আমার আরও একটা রেসিপিতে এরকম মানে হাত পোড়ানো ছাড়া সর দিয়েছি, মানে জলে না, সেই ধরনের রেসিপি দিয়েছি, সেগুলো আপনারা দেখতে পারেন। আর এই ফাঁকে দেখেন করলা ভাজিটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, যেহেতু আমরা পান্তা দিয়ে খাবো একটু ভাজা ভাজা করে নিয়েছি। অনেকেই কিন্তু হাফ বয়েল করলা ভাজি খান, অনেকে বেশি ভাজা ভাজা খান, আমরা মোটামুটি আগে এইভাবে ভাজা ভাজা খাবো। তো এই অবস্থায় আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি জানি সব দিকে সুন্দর একটা ভাজা ভাজা কালার আসে। তো এভাবে আমি আমার করলা ভাজিটি করে নিলাম। করলা ভাজিটা এদিক দিয়ে হয়ে গিয়েছে, এখন পাটায় ভর্তা বাটতে চলে যাচ্ছি। এই মাছের ফুলকোগুলো সুন্দর করে একটু চেপে চেপে বাটলে মিহিন হয়ে যায়। তো আমি এটা বেটে নিচ্ছি, আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ যেটা ব্লান্ডার করে রেখেছি, ইচ্ছা করলে ওটাও আপনার পাটায় বেটে নিতে পারেন। আমি আমার সুবিধার্থে একটু ব্লান্ডারে ঘুরিয়ে নিয়েছি। তো যার যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে নেবেন। আর এই ভর্তাটা যে এত টেস্ট হয়, যা না বানালে বুঝবেন না। আমি এখন যে পেঁয়াজ কাঁচামরিচ ব্লান্ডার করে রেখেছি সেটা দিচ্ছি,
পরিমাণে কমই দিচ্ছি, আপনারা একটু কম আরও কমিয়ে দিতে পারেন যদি ঝাল কম খান। তো আমি মোটামুটি একটু ঝাল বেশি খাই, আমার রেসিপিগুলো যেহেতু দেখেন সেটা তো জানেনই। তো মোটামুটি ঝাল করেই ভর্তা বানাচ্ছি। আর ঝাল না হলে কি ভর্তা মনে হচ্ছে মিষ্টি কিছু খাচ্ছি। তো এভাবে ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ভর্তাটা মোটামুটি যতক্ষণ পর্যন্ত মানে মিহি না হয় একটু ভালো করে বেটে নেবেন। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে, আমি পাটা থেকে উঠিয়ে নিচ্ছি। অনেকে এ পর্যায়ে পাটায় ভাতও খায়, কিন্তু আমার এটার অভ্যাস নাই। তা আমি ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আর পরবর্তী যে ডাল ভর্তাটা সেটা করার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু সামান্য পরিমাণে লবণ দিব। যেহেতু আমরা মানে যে পেঁয়াজ কাঁচামরিচ গ্রাইন্ড করেছি সেটার সাথে লবণ দিইনি, এখন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে ডালটা ছিল সিদ্ধ করা সেটা মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমি যতটুকু আন্দাজে ম্যাশ পছন্দ করে আমি করে নিয়েছি। আপনারা যদি আরও মিহি খেতে চান তো সেক্ষেত্রে আরেকটু পানি দিয়ে আরেকটু সিদ্ধ করে নেবেন। আমি যেহেতু বলেছি আমি একটু ডালটা আস্তে আস্তে থাকবে, আবার কিছু গলে যাবে, সেই ধরনের ভর্তাটাই পছন্দ করি। আর শেষে একটু সরিষার তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তা আমার ভর্তাটা এ পর্যায়ে হয়ে যাচ্ছে। যারা এরকম ভর্তাপ্রেমী তারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লেগেছে। আর যদি বেশি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরকম পান্তা ইলিশ গরমে খেলে সবার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার চ্যানেলে নিত্য নতুন অনেক ভিডিও আছে, সবাই দেখবেন এবং কমেন্ট করবেন কেমন হয় আমার ভিডিওগুলো। সবার সুস্থতা কামনা করছি আর সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।